আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পালং শাকের ভর্তা করে দেখাবো। এখানে আমি পালং শাক নিয়েছি 1 মুঠা। শাকগুলোকে আমি এভাবে 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক। শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ছাকনাতে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। নইলে আপনার পালং শাকের অনেক পানি বের হয়, সেজন্য আপনাকে শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ছাকনাতে রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। সম্পূর্ণ শাক আমি দিয়ে দিয়েছি। আমি শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢাকবো না, আমি খোলা রেখে আমি শাকটাকে সিদ্ধ করে নেব। শাকটাকে সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি। আমি দিয়ে দেবো অল্প করে লবণ। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। আপনার লবণ কম হলে লবণ পরে দেওয়া যাবে, কিন্তু লবণটা বেশি হলে আপনার যে কোনো রেসিপির আপনার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একেবারে সিদ্ধ করে নিয়ে ফিরে আসব। শাকটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানিটাকে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নিয়ে আমি একেবারে ফিরে আসছি। পানিটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি শাকগুলোকে উঠিয়ে নেব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। আমি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল, রেগুলার তেল, সয়াবিন তেল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দেবো 4টা শুকনো মরিচ। মরিচ 4টাকে আমি ভালো করে ভেজে নেব। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলোকে উঠিয়ে নেব। মরিচগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে দেবো। ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলে আমি দিয়ে দেবো 3টা আমি কাঁচা মরিচ। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 4টা রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে আমি পেঁয়াজ, মরিচ আর রসুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ, মরিচ, রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি উঠিয়ে নেব। আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ভর্তা করতে চলে যাব। শুকনা মরিচের বুঠাগুলো আমি ফেলে দেব। বুঠাগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি মরিচগুলোকে চটকে নেব। আমি দিয়ে দেবো অল্প করে লবণ। আমরা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, অল্প করে লবণ দিয়ে দিলাম। আমি এবার শুকনা মরিচগুলোকে ভালো করে আবারও চটকে নেব। আমি এবার কাঁচা মরিচগুলোকে চটকে নেব। কাঁচা মরিচগুলো আমার চটকানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুনগুলোকে চটকে নেব। পেঁয়াজ, রসুনগুলো আমার চটকানো হয়ে গেছে। আমরা যেহেতু ভর্তা করছি অবশ্যই আমাদেরকে সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ। আমি এবার আবারও ভালো করে চটকে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এবার শাকগুলোকে চটকে নেব। পালং শাকের ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। এখন যেহেতু শীতকাল, এখন বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলো এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। এরকম যদি একটা ভর্তা থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কোনো তরকারি রাখবে না। 1 প্লেট ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে। আমি এবার ভর্তাটাকে ভালো করে চটকে নিয়ে ফিরে আসছি। ভর্তাটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।